আচ্ছা, আমরা মোটামুটি একটু শুরু করি। তো আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস বা প্রথম ক্লাস যাই বলেন না কেন, তো আপনারা আব্দুল গফুরুল্লাহ কম্পিউটার টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তো এখানে হচ্ছে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি অর্থাৎ আইসিটির যে 1 বছর মেয়াদি কোর্স, এই কোর্সটা আজকে থেকে শুরু হবে। আপনাদের প্রথম সেমিস্টার মূলত 2টা সেমিস্টারে ভাগ করা হয়েছে আপনাদের এই কোর্সটা। তো প্রথম সেমিস্টার তো আমরা শুরু করলাম। তো এই সেমিস্টারে আর কি 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 পড়া লাগবে, বা কি কি করণীয়, বা কত মার্কে পাস আছে, এগুলো মোটামুটি আমরা আজকে আলোচনা করব এবং পরিচিত হব। তো শুরুতে আমার পরিচয়টা দিয়ে নিই। আমার হচ্ছে নাম শাহরিয়ার কবির জিন্নাহ। তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসি ইন সিএসসি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি আর কি বিএসসি করছি, এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে এমএসসি করছি। তো বর্তমান এনটিআরসি এর যে 17তম নিবন্ধন, ওখানে হচ্ছে আইসিটি লেকচারার পোস্টে আর কি যোগদান করছি 17তম নিবন্ধনে। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো আমরা হচ্ছে গিয়ে কিছু ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের সাথে পরিচিত হব। এর মধ্যে শুরুতেই আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে দেখেন আপনারা কতজন, মানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দেখলাম 18 জন মেম্বার। তো এর মধ্যে অ্যাডমিন আছে, তারপরে আপনার এক আমি আছি, তারপরে আরো 1-2 জন স্টাফ হয়তো আছে। তো ধরতেছি যে অ্যারাউন্ড 14-15 জন আপনারা নতুন ভর্তি হয়েছেন। তো প্রথম ক্লাসে উপস্থিতির সংখ্যা আপনাদের কয়জন? 3 জনই তো, মানে মোট মিলায় দেখলাম যে 5-6 জন জয়েন করছেন, এর মধ্যে কেউ অ্যাড হচ্ছেন আবার চলে যাচ্ছেন। তো এটা তো খুব দুঃখজনক ব্যাপার। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? একটু রেসপন্স করতে হবে। জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা দুইজন স্যার একসাথে করছি, তো মোবাইলে একটু সাউন্ড কম শোনা যাচ্ছিল, এই জন্য ল্যাপটপে আবার জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা। এই জন্য মোবাইল থেকে বেরিয়ে ল্যাপটপে করছি। তো আমরা হচ্ছে শুরু করি। আপনাদের ক্লাসটা যেহেতু রেকর্ডেড থাকবে, যারা পরে জয়েন করবে তারা দেখে নিবে। আমরা রেকর্ডেড করে আপনারা হচ্ছে ইউটিউবে আপলোড করব, এবং ইউটিউবের যে লিংক ওইটা আপনাদের গ্রুপে শেয়ার করব। অর্থাৎ প্রতিদিনের ক্লাস যেটা নেওয়া হবে ওইটা আহ, সাথে সাথে আপনাদের গ্রুপে লিংক দেওয়া হবে। তো ক্লাসগুলো রেকর্ডেড অবস্থায় পাবেন। তো এখন মোটামুটি কোর্স কি আছে আপনাদের প্রথম সেমিস্টারে সেটা একটু আলোচনা করি। তো আপনাদের এখানে হচ্ছে গিয়ে টোটাল সাবজেক্ট হচ্ছে গিয়ে 5টা সাবজেক্ট আছে। হচ্ছে আপনার থিওরি, অর্থাৎ আপনাদের এক্সাম দিতে হবে পরীক্ষার হলে যে। তো সেই 5টা সাবজেক্ট হচ্ছে গিয়ে আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, 2 নম্বরে হচ্ছে গিয়ে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম, 3 নম্বর হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, 4 নম্বরে হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ইন পাইথন, এবং শেষে যে সাবজেক্টটা সেটা হচ্ছে গিয়ে বিজনেস ইংলিশ। আচ্ছা, তো আমরা এই যে সাবজেক্টগুলো দেখতেছেন, এই সাবজেক্টগুলো হচ্ছে গিয়ে কত মার্কের পরীক্ষা, মানে থিওরি কত মার্কের, তারপরে পাস মার্ক কত মার্কের, এটা একটু আলোচনা করি। তো প্রথমে দেখেন আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা, এটা টোটাল হচ্ছে গিয়ে আপনার 50 মার্কের। আহ, আপনার হচ্ছে গিয়ে থিওরিতে 50 মার্ক, ঠিক আছে? তো পরীক্ষার হলে যে আমাদের ওই যে সচরাচর যে পরীক্ষাটা দিয়ে থাকে, অর্থাৎ কোশ্চিন দেবে এবং আপনাদের পরীক্ষার অ্যান্সার দিতে হবে, এটা হচ্ছে 30 মার্কের থাকে। অর্থাৎ পরীক্ষা দিতে হবে আপনাদের 30 মার্কের।
এবং 20 মার্ক থাকবে হচ্ছে গিয়ে আপনারা ক্লাসে উপস্থিত থাকেন কিনা, বা হচ্ছে যে হোমওয়ার্ক বলেন বা ক্লাস টেস্ট যেটা, এটার উপর ভিত্তি করে আপনাদের হচ্ছে গিয়ে এই 20 মার্ক থাকবে। তাহলে টোটাল হচ্ছে গিয়ে আপনার 50 মার্ক থাকবে হচ্ছে গিয়ে এই ইসের উপরে। অর্থাৎ আমি বলতেছি যে আইসিটি এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই সাবজেক্টটাতে আপনার হচ্ছে গিয়ে 30 মার্কের হচ্ছে গিয়ে আমার এক্সাম দিতে হবে, এবং 20 মার্ক থাকবে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানের কাছে, অর্থাৎ উপস্থিতি বলেন, তারপরে হচ্ছে ক্লাস টেস্ট বলেন বা আদার্স যে হোমওয়ার্ক থাকে তার উপরে। এই হচ্ছে 50 মার্ক। এবং এই সাবজেক্টের আবার ব্যবহারিক থাকে। এটা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠান কর্তৃক 50 মার্ক দেওয়া হবে, এবং আপনারা যে কেন্দ্রে পরীক্ষা দিবেন সেখান থেকে 50 মার্ক দেওয়া হবে। তাহলে টোটাল 150 মার্ক এই সাবজেক্টের। ঠিক আছে? তো এখন কোশ্চেন আসতে পারে এই সাবজেক্টে পাস মার্ক কত? তো পাস মার্ক হচ্ছে কি, আমরা এই যে 30 মার্ক যেটা এক্সাম হলে যে পরীক্ষা দিব, এটাতে পাস মার্ক আমরা ধরে নিব অ্যারাউন্ড 20, মানে 18 থেকে 20 এর মধ্যে হচ্ছে, অর্থাৎ আমাদের একটা টার্গেট থাকে 20 মার্ক আমাদের তুলতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই যে ক্লাসের অ্যাড হওয়ার জন্য যেটা, এটা খুবই প্যারাদায়ক। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম। তো এইখানে আপনার হচ্ছে গিয়ে 60 মার্কের থিওরি থাকবে, অর্থাৎ আপনার পরীক্ষার হলে যে কোশ্চেনটা দেওয়া হবে ওইটা হচ্ছে কি 60 মার্কের, এবং 40 মার্ক থাকবে প্রতিষ্ঠানের কাছে। অর্থাৎ আপনার ওই যে যে কথাটা একটু আগে বললাম, উপস্থিতি বলেন, তারপরে হচ্ছে গিয়ে হোমওয়ার্ক বা আদার্স যে অ্যাক্টিভিটিস আমাদের প্রতিষ্ঠান কর্তৃক দেওয়া হবে, ওইটাই হচ্ছে 40 মার্ক থাকবে। তাহলে এই 60 মার্কের আবার হচ্ছে গিয়ে 60 মার্কের আপনার পাস কাট মার্ক হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 35 থাকে, 35 থেকে 40, এটা হচ্ছে গিয়ে পাস মার্ক। এবং এই ক্ষেত্রে প্র্যাকটিক্যাল মার্ক কিছু কম কম হবে, এটা প্রতিষ্ঠান থেকে 25 মার্ক দেওয়া হবে, এবং হচ্ছে গিয়ে যে কেন্দ্রে আপনারা পরীক্ষা দিবেন সেই কেন্দ্রে হচ্ছে থেকে 25 মার্ক দিবে, এই টোটাল 150 মার্ক। তো এই প্রত্যেকটা সাবজেক্টেরই দেখেন দুইটা সাবজেক্ট আছে হচ্ছে গিয়ে 30 মার্কের, একটা হচ্ছে গিয়ে আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, আর একটা বিজনেস ইংলিশ। এই দুইটা সাবজেক্ট আপনার 30 মার্ক। আর বাকি যে সাবজেক্টগুলো আছে, পাইথন বলেন, তারপর ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম, আর হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে গিয়ে 60 মার্ক করে। এই 60 মার্কের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর হচ্ছে পাস মার্ক আপনার 35 থেকে 40-এর মধ্যে। আর যেগুলো 20 মার্কের 30 মার্কের হচ্ছে পরীক্ষা হয়, ওগুলা হচ্ছে গিয়ে 18 থেকে 20-এর মধ্যে হচ্ছে পাস মার্ক। এবং প্রত্যেকটা সাবজেক্টেরই ব্যবহারিক নাম্বার আছে, অর্থাৎ প্র্যাকটিক্যাল যেটাকে বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিষ্ঠান থেকে অর্ধেক নাম্বার দেবে, এবং যে কেন্দ্রে পরীক্ষা দিবেন ওই কেন্দ্রে হচ্ছে গিয়ে বাকি অর্ধেক মার্ক দেওয়া হবে। তো এখন কথা হচ্ছে, এই যে মেন যেটা আমরা পরীক্ষার হলে পরীক্ষা দেব 30 আর 60 মার্কের যে পরীক্ষাগুলো, এগুলার পাস মার্ক যদি আমি না তুলতে পারি, অর্থাৎ দেখা গেল 30-এর মধ্যে দেখা গেল আমি 10 পাইছি, তাহলে আমার প্রতিষ্ঠান থেকে এই 20-এ 20 পাইলেন, 50-এ 50, তারপর কেন্দ্র থেকে 50-এ 50 দিলেও আলটিমেটলি আমার ফেল আসবে। অর্থাৎ মেন হচ্ছে কি আপনার এখানে এই যে এই 30-এর মধ্যে 20 তোলা হচ্ছে আমার মেন কাজ থাকবে, 60-এর মধ্যে 35 বা 40 তোলা আমার মেন কাজ থাকবে। বুঝতে পারছি? এটা কি ক্লিয়ার আমরা? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। এই বিষয়ে কারোর কোনো কোশ্চেন আছে যে বুঝতে পারেননি, এমন কেউ কি আছেন? আচ্ছা, ধরে নিচ্ছি যে কারো কোনো সমস্যা নেই। এবং একটা সাবজেক্ট থাকে আপনার হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, এটা আপনার ব্যবহারিক। এই ব্যবহারিক সাবজেক্ট যেগুলা সেগুলা হচ্ছে গিয়ে আপনারা প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন, প্রতিষ্ঠানে এসে এই ব্যবহারিক ক্লাসগুলা করতে হয়। ঠিক আছে?
তো মূলত আমি আপনাদের থিওরি যে পার্টগুলা আছে অর্থাৎ পরীক্ষার হলে যেগুলা পরীক্ষা দিবেন এগুলা হচ্ছে আমি কমপ্লিট করব, ঠিক আছে? তো প্রথম সেমিস্টারে আমরা 5টা সাবজেক্ট যেগুলো দেখলাম এগুলা আমরা আস্তে আস্তে শেষ করব পরীক্ষার আগে ইনশাল্লাহ। তো আমরা হচ্ছে গিয়ে এখন দেখি এই সাবজেক্টগুলাতে মানে বইয়ের যে সূচিপত্র ওইটা আমরা হচ্ছে গিয়ে একটু দেখি। সেটা হচ্ছে দেখেন আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই সাবজেক্টে আপনার হচ্ছে টোটাল 7টা অধ্যায় আছে। এই 7টা অধ্যায় পড়লে আমার এই সাবজেক্টটা মোটামুটি কমপ্লিট এবং এই সাবজেক্টটা আপনার যেটা আইসিটি পার্ট, এই যে এখানে আইসিটি পার্ট যেটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে অনেকটা মুখস্থ টাইপের পড়া, বোঝার জিনিস মোটামুটি কম। এটা থিওরি টাইপের সাবজেক্ট বলা যায়, ঠিক আছে? তো এরপরে যে এটা হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম। ওএস এর ফুল ফর্ম হচ্ছে অপারেটিং সিস্টেম। এটা মূলত হচ্ছে দুইটা সাবজেক্ট কিন্তু একটা সাবজেক্টে কম্বাইন করা হয়েছে। তো এই সাবজেক্টে টোটাল অধ্যায় হচ্ছে 8টা আছে। তো এই সাবজেক্টে আমরা নর্মালি হচ্ছে কম্পিউটারে বেসিক যে জিনিসগুলো হার্ডওয়্যার সফটওয়্যার বা কম্পিউটার কি কি থাকে, তারপরে হচ্ছে কম্পিউটার কিভাবে চলে, অপারেটিং সিস্টেম সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেব, ঠিক আছে? তো এটাও যদি পড়ার ক্ষেত্রে বলি এটাও ম্যাক্সিমাম হচ্ছে থিওরি বেস সাবজেক্ট। এটা আমাদের অনেকটা মুখস্থ করেই পড়তে হবে, ঠিক আছে? তো তারপরে আসে হচ্ছে প্রোগ্রামিং ইন পাইথন। তো প্রোগ্রামিং ইন পাইথন এই সাবজেক্টটা মূলত প্রোগ্রামিং সম্পর্কে কারোর কি কোনো ধারণা আছে? প্রোগ্রামিং জিনিসটা কি, সে কি জানেন? না স্যার, কোনো ধারণা নেই। আচ্ছা, সবার কি একই অবস্থা? কেউ কি মানে কারোর কি কোনো ধারণা আছে? না স্যার, প্রোগ্রামিং সম্পর্কে ধারণা নাই। ঠিক আছে। তো প্রোগ্রামিং টোটালি আপনাদের 2টা সেমিস্টারে 2টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়ানো হয়। তো প্রথম সেমিস্টারে পাইথন নিয়ে আর দ্বিতীয় সেমিস্টারে সি প্রোগ্রাম নিয়ে আপনাদের হচ্ছে গিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে? তো আমাদের এই আইসিটি কোর্সের মেন সাবজেক্টটাই হচ্ছে কি এই প্রোগ্রামিং, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমরা দেখবো যে এখানে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সাবজেক্ট আমরা পরে আলোচনা করব। এটা থিওরি মোটামুটি কম, টেকনিক্যাল টাইপের সাবজেক্টই বেশি, ঠিক আছে? তো এরপরে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদম আরেকটা সাবজেক্ট, এটাও থিওরি কম, বোঝার জিনিস অর্থাৎ অনেকটা ওই যে অ্যালগরিদম আছে না আমরা ম্যাথ টাইপের যেগুলা করি ওই রকম টাইপের আর কি সাবজেক্টটা। এবং সর্বশেষ যেটা বিজনেস ইংলিশ, এটা হচ্ছে আপনার আমরা কর্পোরেট লাইফে অর্থাৎ জব সেক্টরে যদি যাই বা ফর্মাল ওয়েতে কারোর সাথে কথা বলি সেক্ষেত্রে আমাদের এই বিজনেস ইংলিশটা কাজে লাগে। তো এই সাবজেক্টটা সম্পর্কে আমরা মানে খুবই কম সময় দিব কারণ এতে পড়াশোনা করার যে ব্যাপারটা এটা খুবই কম থাকে। দেখা গেল 3 থেকে 4টা ক্লাসের মধ্যে এই সাবজেক্টটা শেষ করা যায় অর্থাৎ সব থেকে ইজি সাবজেক্ট এইটা, ঠিক আছে? এখানে আবার কম্পোজিশন পার্ট থাকে, আমরা ইমেইল ডায়লগ প্যারাগ্রাফ তারপরে এসে এই টাইপের কিছু জিনিস থাকে, ঠিক আছে? তো এই সাবজেক্টগুলো নর্মালি আমরা যেহেতু এসএসসি এইচএসসি বা অনার্স পড়ে আসছি তো সেই ক্ষেত্রে এই সাবজেক্টটা আপনাদের তুলনামূলক সহজ হবে। এবং পরবর্তীতে আমরা যে বইটা সাজেস্ট করি সেটা হচ্ছে কি যে প্রাইম পাবলিকেশনের এই বইটা আপনারা হচ্ছে কালেক্ট করবেন। বইয়ের ছবি এখানে দেওয়া থাকলো এবং বই যদি না পান তাহলে অফিসে আপনারা কন্ট্যাক্ট করবেন, সেখান থেকে হচ্ছে গিয়ে এই প্রাইম পাবলিকেশনের ফোন নাম্বার বা আদার্স যেটা কোথা থেকে বই পাবেন এটা ওখান থেকে বলে দেবে, ঠিক আছে? তো আমরা এই বই স্যার কেনার একটা লিংক যদি আমাদের দিয়ে দিতেন, অনলাইন থেকে অর্ডার করে নিয়ে নিতাম আমরা। এটা গত যে সেমিস্টারের স্টুডেন্টগুলো ছিল সেখান থেকে অভিজ্ঞতা হচ্ছে এরকম যে মোটামুটি এই বইগুলা ফোন দিয়ে কুরিয়ারে আর কি নিতে হয়, এদের সম্ভবত কোনো আহ, নাই, ওয়েবসাইট বলেন বা এরকম সম্ভবত নেই। তো এদের কাছে মানে এদের কন্টাক্ট নাম্বার নিয়ে আমি আমি অফিসে কথা বলেছিলাম, জি ও জি বললো যে আমরা আগে নিয়ে এসে দিতাম, কিন্তু
আসলে অনেকে টাকা পয়সা না দিয়ে চলে যায়, যার কারণে আমরা এখন আর নিয়ে আসি না। আপনারা অর্ডার দিলে আপনাদের বাসায় পৌঁছে দিলে সেটা আরো ভালো হবে, জি জি। অ্যাডমিন থেকে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, এরকমই আর কি বলা হয় যে সেক্ষেত্রে আমি মনে করেন যে ওই কন্ট্যাক্ট করা লাগবে যার সাথে, সেরকম যদি একটা কন্ট্যাক্ট নাম্বার গ্রুপে দিয়ে দেন, সেক্ষেত্রে আমাদের যার দরকার আমরা একবারে 2 সেমিস্টারের 2টা বই একসাথে নিয়ে নিলাম। আচ্ছা আচ্ছা, এটা যথেষ্ট ভালো উদ্যোগ। দেখি আমি হচ্ছে কি আপনাদের হেল্পলাইন নাম্বার নাই আমাদের প্রতিষ্ঠানের, জি জি আছে। সেজুতি ম্যামের, তো ওনার বা ফয়সাল স্যারের দুইজনের একজনের কাছে ফোন করলেই হবে, ঠিক আছে? ওনারা আপনাদের এই বইয়ের যার কাছ থেকে অর্ডার দিবেন তার ফোন নাম্বার দিয়ে দিবে। তারপরে যদি না পান তাহলে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করব না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে একটা ব্যাপার। ও যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে বইয়ের যে ব্যাপারটা, বই অবশ্যই কালেক্ট করতে হবে। আমাদের প্রতিষ্ঠান থেকে কোনো নোটস বা শর্ট সাজেশন ওই রকম দেওয়া হয় না, আমরা এই বই থেকেই দাগাই দেব। আপনার এই বই থেকেই পড়তে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্রতি ক্লাসের পিডিএফ আমি প্রতি ক্লাসই দিয়ে দিব, অর্থাৎ এই বইয়ের পিডিএফ ভার্সনটা আমার কাছে আছে। পিডিএফ ভার্সন বলতে কি, যে ছবি তোলা আর কি। তো সেক্ষেত্রে যাদের পিডিএফ দিয়ে পড়া হয় তারা বই না কিনলেও হবে। এই কনফিডেন্স যদি আপনার থাকে যে আমি পিডিএফ দিয়ে পড়তে পারবো। আর যাদের পিডিএফ দিয়ে পড়তে সমস্যা হয় তারা হচ্ছে গিয়ে বইটা কালেক্ট করবেন, ঠিক আছে? স্যার গত বছরের পুরনো বই দিয়ে কি হবে? গত সেমিস্টারে যারা পড়েছে তাদের বই সঙ্গে হ্যাঁ যাবে? হ্যাঁ, হবে হবে। যেহেতু আমাদের এটা একই আছে, অর্থাৎ সাবজেক্টগুলো এক। যেমন এই গত সেমিস্টারের আগের সেমিস্টারে যারা ছিল তারা হচ্ছে গিয়ে এই যে আইসিটি অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন এই সাবজেক্টটা ছিল না, নতুন বইয়ে এটা অ্যাড করছে, ঠিক আছে? আপনি দেখবেন যে এই আইসিটি অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন এই সাবজেক্টটা আছে কিনা ওই বইতে, যদি থাকে তাহলে ওই বই দেওয়া হবে। স্যার টোটাল মোট কয়টা বই কিনতে হবে? টোটাল আপনাদের ফার্স্ট সেমিস্টারের জন্য একটা বই, আর হচ্ছে কি সেকেন্ড সেমিস্টারের জন্য আর একটা বই। টোটাল 2টা বই লাগবে এই কোর্স কমপ্লিট করতে। এই প্রাইম পাবলিকেশনেরই, এই যে দেখেন এখানে ফার্স্ট সেমিস্টার লেখা আছে না এই বইয়ের এখানে, জি এই যে স্যার দেখতে ফার্স্ট পাচ্ছি ফার্স্ট সেমিস্টার। সেমিস্টার লেখা আছে এবং সাবজেক্টগুলোর নাম দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তেমন সেকেন্ড সেমিস্টারের জন্য আরেকটা আলাদা বই আছে। তো এই হচ্ছে গিয়ে আপনাদের কোর্স নিয়ে ওভারভিউ। এখন কারোর কোনো কোশ্চেন কি আছে কোর্স রিলেটেড, বা যেটা জানা দরকার মনে করতেছেন আপনারা? স্যার বিগত বছরের কোয়েশ্চেন গুলো দিলে একটু সুবিধা হয় আমার জন্য। বিগত সালের কোশ্চেনগুলো এই বইয়ের শেষে গত সেমিস্টারে যে বই ছিল ওইখানে অ্যাড করা ছিল না, কিন্তু তার আগের যে বইগুলা ওইটাতে অ্যাড করা ছিল। আমার কাছে ওই কপিটা আছে, অর্থাৎ আপনার কম্পিউটার ফান্ডামেন্টাল, তারপরে হচ্ছে গিয়ে ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, আর হচ্ছে বিজনেস ইংলিশ, এই 3টা সাবজেক্টের কোশ্চেন আমার কাছে আছে। বাকি 2টা সাবজেক্টের কোশ্চেন যেহেতু সাবজেক্ট 2টা নতুন, পাইথন আর হচ্ছে কি আইসিটি, এই 2টা সাবজেক্ট নতুন, এক সেমিস্টার শুধু পরীক্ষা হয়েছে, ওইটার কোশ্চেনটা আমার কাছে নেই। ওইটা প্রতিষ্ঠানে একটু যোগাযোগ করবেন, যদি থাকে তারা দিবে আর কি। তো আমরা কোশ্চেনের ব্যাপারে একটু পরে যাই, আগে আমরা মোটামুটি একটু পড়াশোনা করি, 1-2টা ক্লাস করি, তারপরে আমরা কোশ্চেন সম্পর্কে একটা ধারণা নিব, ঠিক আছে? আচ্ছা, তো এখন মোটামুটি একটু পরিচয় পর্বটা সেরে নিই। তো পরিচয় পর্বের ক্ষেত্রে আহ, আপনারা হচ্ছে গিয়ে কোথা থেকে ভর্তি হয়েছেন, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, এবং এই কোর্স করে আপনাদের ফিউচার প্ল্যান কি, এই 3টা কোশ্চেন আমার, ঠিক আছে? তো একজন একজন করে বলেন দেখি, শুনি। প্রথমে রাকিবুল ইসলাম আছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম রাকিবুল ইসলাম।
আমার বাসা রাজশাহী। পড়াশোনা করছি মাদ্রাসা থেকে এসএসসি এইচএসসি, সমাজ বিজ্ঞানে অনার্স করছি রাজশাহী কলেজ থেকে। আচ্ছা আচ্ছা। আর এই কোর্সটা করতেছি আসলে আইসিটি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদন করার জন্য আর কি এই কোর্সটা করে। অর্থাৎ নিবন্ধন। জি। বুঝতে পারছি। রাজশাহীর কোথায় বাসায় আপনার? আমার বাসা রাজশাহী পবা উপজেলার ভিতরে, দর্শন পাড়া। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি পরীক্ষা তো সম্ভবত কুষ্টিয়াতে হবে, তো সেক্ষেত্রে আপনার তো সমস্যা হওয়ার কথা না নাকি? না, আমি হাওড়াতে আছি, আমি এখানে জব করি একটা এনজিওতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কিসে জব করেন আপনি? আমি গ্রামীণ ব্যাংকে আছি। গ্রামীণ ব্যাংকে। ও, গ্রামীণ ব্যাংকে কি পোস্টে জব করেন আপনি? গ্রামীণ ব্যাংক এটাকে বলা হয় সেন্টার ম্যানেজার, মানে ঋণ রিলেটেড কার্যক্রম আর কি। ও আচ্ছা। আপনার হচ্ছে কি এই ব্রাঞ্চের যে প্রধান হয়, ওনার ওনার কি সিনিয়র অফিসার পোস্টে হয় নাকি হয়? জি জি, উনি সিনিয়র অফিসার। এক বছর, গত বছর পরীক্ষা হলো। জি, আমি সিনিয়র অফিসার পোস্টে আর কি টিকছিলাম, কিন্তু যাই হোক জয়েন করা হয় না। আপনাদের তো কাজের প্রেশার প্রচুর। যাক, জয়েন করেন নাই স্যার, খুব ভালো কাজ করছেন। আমি মানে আমার জব হওয়ার পরে আমি গেছিলাম আমার বাড়ির পাশের হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংকে। তো এখানে ওই সিনিয়র অফিসারের সাথে কথা বললাম, তো ব্যাড রিভিউ, যে জবের আসার টাইম আছে যাওয়ার টাইম নাই। হম, প্যারা আছে। হ্যাঁ হ্যাঁ, প্যারা আছে এবং মানসিকভাবে মানে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এরপরে মুসা শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে স্যার আমাকে? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করেছি, মাস্টার্সে পড়ছি, ফাইনাল সেমিস্টার চলতেছে। আমি একটু আগে নামাজে ছিলাম, হয়তোবা আপনার সম্পূর্ণ ক্লাস শুনতে পারিনি। আর আমি মূলত আমি কুষ্টিয়াতে থাকি, তো আমি চাচ্ছিলাম যে কিছুটা দক্ষতা নেব। আর যেহেতু আমি এক বছরের মতো এখানে আছি, তো এখান থেকে পরীক্ষাটা দেব। আর আইসিটি তে দেখেছি অনেক পোস্ট খালি থাকে, বা এখানে সহজে আম, ঢোকার জন্য একটু সহজ হয়, তার জন্য আমি এই কোর্সটা করার চিন্তা করেছি। আপনি কি এরাবিকে পড়ছেন? অ্যারাবিকে, হ্যাঁ, আল হাদিস ডিপার্টমেন্টে পড়ছি। ও আচ্ছা আচ্ছা। আমাদের প্রতিষ্ঠানেও ইবির একজন আছেন, জয়েন করছে এই গত বছর প্রভাষক পোস্টে আর কি। আচ্ছা, জি। তো আপনাদের তো সিট কেমন আপনাদের সাবজেক্ট থেকে আহ, নিবন্ধনের? হ্যাঁ, অনেক। তো মানে দুই ওখানে, দিকে। হ্যাঁ হ্যাঁ, ওখানে তো অনার্স চায়, আর সাথে আম, যেখানে আপনি জয়েন করবেন সেখানে চায় যে আপনি কোন এতে চাচ্ছেন, আহ, কিসের ভিতরে আপনি জয়েন করতে চাচ্ছেন, বা কোন প্রভাষক পদে যাচ্ছেন সেটা চাচ্ছে আর কি। মানে আর আমার আমি মেইন, হ্যাঁ হ্যাঁ, আমার জানা জি স্যার। মতে হচ্ছে আপনারা এই কোর্স করে প্রভাষক পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন না, সহকারী শিক্ষক পদে অ্যাপ্লাই করতে পারবেন শুধু, আমার জানায় যদি ভুল ও, না থাকে। তো সেই ক্ষেত্রে আপনার সাবজেক্ট থেকে তো আপনি প্রভাষক পোস্টে অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, আমার সাবজেক্ট থেকে তো আমি পারি। তাছাড়া নতুন কোনো আইন হয়েছে কিনা বা কোনো কিছু দেখছে কিনা আমি এখন পর্যন্ত জানি না। আচ্ছা আচ্ছা। তো আপনার সাবজেক্ট থেকে কি মানে নিবন্ধনে অ্যাপ্লাই করার ইচ্ছা নাই নাকি ওভারঅল? হ্যাঁ, আছে। তারপর আমি বললাম, আমি চাচ্ছি যে আমি সাধারণত সবকিছু দক্ষতাই আমি নেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমার সব থেকে আমি ম্যামের সাথে কথা বলছিলাম যে আমি একটু এখান থেকে কিছু শিখতেও চাই, সাথে সাথে আমি এখান থেকে অ্যাডভান্স কোর্সটা করতে চাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। আপনার কি অনার্স শেষ, মাস্টার্স শুরু করছেন নাকি? না, মাস্টার্স তো শেষ হয়ে যাচ্ছে, ফাইনাল পরীক্ষা চলছে। ও আচ্ছা। আর আপনার গ্রামের বাসা? পিরোজপুর। পিরোজপুর। ও, অনেক দূরে তো। ঠিক আছে, তাহলে মোটামুটি একটা পরিচয় পাওয়া গেল। তো এরপরে হচ্ছে তাহসান মাহবুব।
তাহসান মাহবুব আছেন আপনি? আচ্ছা, এরপরে এমডি হাসান আলী। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ। আপনি কি পরে জয়েন করলেন? জি জি জি, আমি মাত্র আর কি ও বাসায় আচ্ছা আসলাম। আচ্ছা আচ্ছা। নেটের বাইরে ছিলাম তো, এই জন্য আর কি। তো আমাদের কোশ্চেন ছিল হচ্ছে পরিচয় পর্বর মধ্যে আমরা আছি, এবং কোশ্চেনের মধ্যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা। স্যার ভালো আছেন? আমি হচ্ছে তাহসান মাহবুব, আমার বাসা হচ্ছে আপনার রাজবাড়ী জেলা বালিয়াকান্দি থানাতে, নারোয়া ইউনিয়ন। বালিয়াকান্দি। জি জি আচ্ছা আচ্ছা, বালিয়াকান্দি। আপনি পড়াশোনা করছেন কোথায়? জি, আমি হচ্ছে পাংশা সরকারি কলেজ থেকে হচ্ছে আপনার এবার প্রিলিমিনারি পাস করছি আর কি, ফার্স্ট প্রথম পর্ব। এবং তারপরে যে দ্বিতীয় ইয়ারে আমি ভর্তি হইনি, এই যে এখানে আপনাদের এখানে ভর্তি হয়েছি তো, এই জন্য আর কি এবার মাস্টার্স ফাইনালে আমি আর ভর্তি হইনি, আবেদন করিনি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি তো আপনাদের ওইদিকেই জব করতে যাই। ও আচ্ছা, কোথায় আছেন? সোনাপুর মোড়ে নেমে তারপরে হচ্ছে মাঝবাড়ি। চিনেন মাঝবাড়ি? মাঝবাড়ি, জি 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 জি, চিনি তো মাঝমারি, হ্যাঁ। সোনাপুর মাঝবাড়ি বাজার না, থেকে অল্প একটু মাঝবাড়ি। আপনার পশ্চিমের দিকে যাবে। হ্যাঁ, মাঝবাড়ি, বুঝতে পারছি। ওইখানে হ্যাঁ, হচ্ছে ওইখানে গিয়ে, সোনাপুর বাজারের সাথেই। হ্যাঁ হ্যাঁ, সোনাপুর বাজারের আগে। ওইখানে হচ্ছে গিয়ে আলিম মাদ্রাসায় হচ্ছে আইসিটি লেকচারার পোস্টে ওইখানে জব করি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বেশি দূরে না আমাদের এখান থেকে, এই পাশাপাশি আর কি। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি। তো এখন আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে স্যার। জি সেটা হচ্ছে যে, যে আমি তো আপনার ডিগ্রিতে ইসলাম শিক্ষা ছিল, বুঝছেন? জি। ইন্টার ইসলাম শিক্ষা ছিল, ডিগ্রিতেও ইসলাম শিক্ষা ছিল, এবং আপনার এই যে প্রিলিমিনারিতে তো আর ইসলাম শিক্ষা এখানে ছিল নাকি, তাও তো মনে নেই। না, এখানে ছিল না, এটা তো সমাজ বিজ্ঞানে করছি। তো এখন কি আমার এই যে আপনার ডিগ্রিতে ওই ইসলাম শিক্ষার উপর কি আমি কি আবেদন করতে পারবো এবার নিবন্ধন যদি দেয়? এটা সার্কুলার দিলে বোঝা যাবে। আপনার ডিগ্রি পাশে অ্যাপ্লাই করা যায় না নিবন্ধনে? যায় তো হ্যাঁ, সম্ভবত। ডিগ্রি পাশে তো আছে। তো পারবেন। এই ক্ষেত্রে না, আমি অনার্সের ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে সমস্যা নাই, মাস্টার্স লাগে না। কিন্তু ডিগ্রির ক্ষেত্রে কি আপনাদের পরবর্তীর যেটা ওই যে মাস্টার্সই বলে না, প্রিলিমিনারি, কি বলে ওইটা? হ্যাঁ প্রিলিমিনারি, প্রিলিমিনারি। ওইটা সম্ভবত লাগে, আমি শিওর বলতে পারতেছি হ্যাঁ, না। ওইটা ওইটা আমি পাস করছি, ওইটা ওইটা ও আমার আচ্ছা, এবার রেজাল্ট আসছে, ওইটা পাস আছে ইনশাআল্লাহ। তাহলে এখন হয়তো অনার্স সমান অ্যাপ্লাই আর কি। করতে পারবেন। তারপরও সার্কুলার আসলে তাহলে তারপর বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তখন তো আপনার কাছে আমরা কোশ্চেন করবোই। তখন অবশ্যই আপনি আমাদেরকে একটু ভালো করে গাইডলাইন দেন, তাহলে দেখা যাবে আমাদের আবেদনটা আর কি সহজ হবে আর কি, কে হ্যাঁ কোন হ্যাঁ, পোস্টে ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ। এটা। কারণ আমি ভাবছি যে এবার আপনার ওই ইসলাম শিক্ষাটা, যেহেতু আমি আইসিটি মাত্র আপনাদের এখানে ভর্তি হয়েছি, সেক্ষেত্রে আমি ইসলাম শিক্ষাতে ট্রাই করবো এবার, আগামীতে ইনশাল্লাহ যখন এখান থেকে পাশ করব তখন আইসিটি তে ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ, মানে সম্ভবত একটা এই বছর পর নিয়োগে তো আর দিয়ে দেব। আপনারা পারবেন না অ্যাপ্লাই করতে, কারণ অবশ্যই। যতটুকু শুনতেছি যে 2 মাসের মধ্যে নাকি দিয়ে দিবে সার্কুলার। বলা যায় না, যদি 2-3 মাসের মধ্যে দিয়ে দেয় তাহলে তো আর পারতেছেন না আপনারা। না না না, তাহলে তো সম্ভব না, এই বছর সম্ভব না, কোনোভাবে সম্ভব না। হ্যাঁ, পরবর্তীতে ইনশাল্লাহ। দেখা যাক। এবছর সম্ভব না, কারণ হচ্ছে প্রতিষ্ঠান পর্যায়ে আমার জানা মতে চাহিদাপত্র অলরেডি দিয়ে দিয়েছে। যার কারণে শূন্য পদের চাহিদা যেহেতু প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে, শুধু খুব দ্রুত সার্কুলার দেবে। আমিও এরকম একটা নিউজ পাইছি যে আপনার এই মাসের লাস্টে তো আর সম্ভব না, হয়তো বা আগামী মাসে দিয়ে দিবে, এরকম শুনছিলাম যে এই মাসেই দিবে, বাট এই মাসে তো আর হলো না। হ্যাঁ, মানে দ্রুতই দেওয়ার কথা। এমনিতে অনলাইনে যতগুলা দেখতেছি যে কোন পোস্টে, মানে কোন কোন সাবজেক্টে কয়টা পোস্ট ফাঁকা আছে এগুলো চাকরিতে অ্যাপ্লাই দেখতেছি। করতে করতে টাকা শেষ করে ফেললাম। এটা স্বাভাবিক, জবের মাঠে নামলে সময়, শ্রম, এখনো টাকা মনে হয় সবই না যাবে। 18টা অথবা 19টা শুধু সরকারি চাকরির মনে হয় এক্সাম ডেট এখনো বাকি আছে, ও আচ্ছা, যেগুলোর এখনো ডেট পড়ে নাই। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে ক্লাসে করেন, ইনশাল্লাহ দেখা যাবে। আহ, এরপরে আজকে আজকে হ্যাঁ, কি আমাদের শুধু পরিচয় পর্ব ক্লাস?
হ্যাঁ, হ্যাঁ, পরিচয় পর্ব এবং হচ্ছে আপনাদের কোর্সে কি, কি পড়া লাগবে, কি, কি সাবজেক্ট আছে, পাস মার্ক কত, আপনাদের করণীয় কি, এগুলো বিষয়ে আলোচনা অলরেডি করা হয়ে গেছে। ক্লাস রেকর্ডেড অবস্থায় আছে, অর্থাৎ রেকর্ডিং এ আছে। আপনারা ক্লাস ও শেষে আমি ওই YouTube এর লিংক দিয়ে দিব। তো ওইখান থেকে আপনারা ওকে, ক্লাস দেখে নিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ভালো হবে আমাদের। আমরা তো ছিলাম না ফার্স্ট টাইমে। আচ্ছা, আচ্ছা। এরপরে হচ্ছে এমডি হাসান আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। জি, আমি আসলে একটু বাড়িতে ভ্রমণে আছি, তো এই জন্য আসলে কথা বলতে পারছি না আর কি। জি, জি। জি, আমি কুষ্টিয়া সরকারি কলেজ থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি এবং আলমডাঙ্গা মহিউদ্দিন একাডেমিতে আইসিটি বিষয়ে মানে শিক্ষকতা হিসেবে যোগদান করেছি আর কি। আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন? অনার্স মাস্টার্স? আমি সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। সমাজবিজ্ঞান। তো ওখানে মানে কিভাবে জয়েন করলেন আইসিটিতে? একটা বেসরকারি প্রতিষ্ঠান। ও আচ্ছা, এখানে আচ্ছা। হচ্ছে সার্কুলার দিছিল, আমার এই 6 মাসের বেসিক কোর্স করা ছিল, ওটা দিয়ে ও পরীক্ষা দিছি, আচ্ছা, হয়েছে আর কি। বুঝতে পারছি। আপনার গ্রামের বাসা কোথায়? আমার গ্রামের বাসা কন্দরপদিয়া। আপনার ঝাউদিয়া নাম শুনেছেন নাকি? হ্যাঁ, বৃত্তিপাড়া হ্যাঁ, ঝাউদিয়া। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইবির ওইদিকে যাইতে এই সাইড। ঝাউদিয়া তো বাদে, কুষ্টিয়া থেকে। জি জি। তাহলে আপনার গোল হচ্ছে গিয়ে আইসিটির নিবন্ধন দেওয়া, তাই তো? সহকারী হ্যাঁ শিক্ষক। হ্যাঁ, আসলে সমাজ বিজ্ঞান থেকে তো আসলে এভাবে সা- দেখলাম, এবার সিট শূন্য কম পদের ইয়েটা আপনাদের, দেখলাম SSC তে অনেক বেশি, অনেক অ্যারাউন্ড। বেশি, কিন্তু সমাজ বিজ্ঞানে একদমই কম। আর এখান থেকে আসলে ইয়ে মানে সমাজ বিজ্ঞানে খুব টাফ ব্যাপার নিয়োগ তো। প্রাপ্ত হওয়া অনেক কষ্ট। হ্যাঁ, গতবার শুনলাম যে আপনার হচ্ছে গিয়ে অ্যারাউন্ড 7 থেকে 10টা সাবজেক্ট, মানে এক ইসের, অর্থাৎ ভূগোল, তারপরে আপনার হচ্ছে গিয়ে এই যে এই টাইপের সাবজেক্টগুলো সমাজ বিজ্ঞানের মধ্যে রাখছে, ইতিহাস, হ্যাঁ হ্যাঁ, পরিমিতি দেখলাম সবগুলা ওটা। মিলায় কম্বাইন করে। আপনাদের সাবজেক্ট খুব টাফ ব্যাপার এমনিতে হওয়া। তো ঠিক আছে, যেহেতু নিবন্ধন দিতে যাচ্ছেন, কোর্সটা করলে ইনশাল্লাহ অ্যাপ্লাই করতে পারবেন। তো রেগুলার ক্লাস করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করা যায়। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আরেকজন আয়ান্স ব্লগ না কি যেন লেখা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বিএম ফিরোজ হোসেন, জি। আর বাসা শেখপাড়াতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে। আমি এবং আমার ওয়াইফ আমরা দুইজন মূলত একসাথে ভর্তি হয়েছি। আপনাদের এই কোর্সে আমরা একসাথে একটা আইডি থেকে ক্লাস করেছি। আগে আমার ওয়াইফের আইডি দিয়ে ঢুকছিলাম, যার ও কারণে ওই আচ্ছা, সময় একটি আচ্ছা। হয়েছিল আমার। আমি পড়াশোনা সমাজবিজ্ঞানে মাস্টার্স করেছি, আর আইসিটি 6 মাসের কোর্স আমারও করা আছে, এবং ওই কোর্স দিয়েই আমি আইসিটিতে চাকরি করছি, কোথায়? শেখপাড়া রাজনাসা শেখপাড়ায়। গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ও আচ্ছা, আচ্ছা। আপনারা মানে এই প্রতিষ্ঠানে জব, এগুলো এমপিওভুক্ত প্রতিষ্ঠান না? জি, আমার এমপিওভুক্ত প্রতিষ্ঠান, আমার ইন্ডেক্স আছে। মূলত আমার ওয়াইফ বাংলায় পড়েছে ইডেন মহিলা কলেজ থেকে। তা আমি চাচ্ছিলাম যে আহ, যদি সে বাংলা আইসিটি বা দেখলাম কম, যদি আইসিটি তে হয় তাহলে ও করুক। আমার অ্যাডভান্স কোর্স করা নাই তো, তো মনে করলাম যে ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে বা কোনো ট্রেনিং এর ক্ষেত্রে অনেক সময় দেখি চাচ্ছে বর্তমানে। আমাদের সময় তো ছিল না, এখন বর্তমানে তো 1 বছরের কোর্স ছাড়া তো নিবন্ধনই করা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো আপনার নিয়োগ আগে মনে হয়। আমার নিয়োগ আগে। ও আচ্ছা, আচ্ছা। তো ইন্ডেক্স পেতে কোনো সমস্যা হয় নাই তখন? না না, তখন তো আমাদের ইন্ডেক্স পেতে সমস্যা হয়নি। জি, জি, বুঝতে পারছি। আমাদের নিয়োগ সার্কেল 2 পর্যন্ত, 2 এর প্রথম পার্ট পর্যন্ত হচ্ছে আমাদের এই ছিল 6 মাস ছিল, এবং নিয়োগ সার্কেল 2 এর দ্বিতীয় নিয়োগ চক্রে যে 1 বছর থেকে শুরু হয়েছে ও আচ্ছা, আচ্ছা। আমাদের। আমাদের মানে এক্সাক্ট পরের ব্যাচ থেকেই আর 6 মাস নেয়নি। কত সালে জয়েন করছেন আপনি? আমি 19 সালে জয়েন করছি। 19 সালে। তো অনেক দিন ধরে জব করতেছেন। বুঝতে পারছি। যাক, তাহলে তো ভালোই। অর্থাৎ আপনার ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধির জন্য আপনি ভর্তি হয়েছেন, ব্যাপারটা এরকম।
আমাদের অনেক জায়গায় আমাদের মানে বিভাগ এশিয়া পর্যায়ে জাতীয় পর্যায়ে কিছু ট্রেনিং চলে, যে ট্রেনিং গুলো অ্যাডভান্স কোর্স ছাড়া অনেক সময় নেয় না। জি জি, বুঝতে পারছি। এই জন্য মূলত চিন্তা করলাম যে করলে হয়ে যায় যদি করে রাখি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা একে অপরের সাথে পরিচিত হলাম। ও, আর একজন নতুন জয়েন করলেন। আমি তো উচ্চারণই করতে পারতেছি না। তৈবা ফাউজিয়া। আছেন আপনি? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। সালাম। আপনার নাম কি, পুরোটা বলেন তো? ওইটা হচ্ছে জিমেল অন্য নামে খোলা, ফাতেমা সেজুতি বলছি। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, এবার বুঝতে পারছি। হ্যাঁ, আমি জিমেলটা খেয়াল করিনি যে জিমেল এই জিমেল দিয়ে লগইন করছি। ও আচ্ছা, এমনিতে অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট যদি আমাদের নতুনের জন্য কিছু থাকে তাহলে কিছু বলেন, শুনি আমরা। আহ, কি বলবো ভাইয়া, প্রতিবারের মতন এবারও আমরা হতাশ, কারণ মাত্র কয়েকজন স্টুডেন্ট জয়েন করছে, যেটা সবাই বলে ক্লাস দেন, বাট ক্লাস যখন হয় তখন স্টুডেন্ট থাকে না। এটা নিয়ে আর কি কিছু বলারই নেই। তো যারা ক্লাসে আছেন আশা করি তারা নিয়মিত ক্লাস করবেন, আর ক্লাস না করলে কিন্তু শিখতে পারবেন না। তো ক্লাস করেন আপনারা নিয়মিত, আর স্যারের দিক নির্দেশনাগুলো মানবেন। ধন্যবাদ। স্যার কি ক্লাস শেষ নাকি শেষের দিকে ক্লাস আমাদের হচ্ছে মেন শেষের যে দিকে? আলোচনা ওগুলা শেষ হয়ে গেছে, আমরা পরিচিত হচ্ছিলাম আর কি। তো পরিচয় পর্ব ও আচ্ছা মোটামুটি আচ্ছা। শেষ। তো আগামী ক্লাস থেকে আমি আমরা হলে পড়াশোনার মধ্যে ঢুকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তাহলে লেট ঢুকে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, দেরি হয়ে গেছে আপনার। হ্যাঁ। ইউসুফ হাসান আব্দুল্লাহ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা যারা জয়েন দেরিতে করতেছি বা হচ্ছে গিয়ে ক্লাসে অ্যাটেন্ড নাই, যদি রেকর্ড তো থাকবে, তারা রেকর্ডে শুনবে। আর যারা অলরেডি জয়েন করছেন, এজন্য একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে গিয়ে আমরা প্রতিদিনের আহ, মানে যেটা আপনার নাম প্রেজেন্ট করা বলে, অর্থাৎ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে নাম কল যেটার বলে আর কি। আমরা ওই যে স্কুলে যেরকম আর কি নাম ধরে ধরে হচ্ছে বলি উপস্থিত আছেন কিনা, এটা আমাদের এখানে আছে। আমরা রেগুলার প্রত্যেক ক্লাসে হচ্ছে গিয়ে এগুলা মেনটেন করি। তো যারা হচ্ছে ক্লাসে উপস্থিত হবেন না, বা দেখা গেল আমরা একটা সাবজেক্ট শেষ করলাম, সাবজেক্ট শেষ করার পরে একটা পরীক্ষা নিই আমরা ওই সাবজেক্টের উপরে, ঠিক আছে? অর্থাৎ মূল্যায়ন হয় আপনার কি পড়লেন, মোটামুটি আপনাদের একটা মানে ওই সাবজেক্টের উপর কি রকম দক্ষতা হচ্ছে কি অর্জন করলেন, এই নিয়ে একটা পরীক্ষা হয়। সে পরীক্ষা যদি না দেন, তো সেক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠান থেকে, আমি ওই যে আলোচনার ক্ষেত্রে যেটা বললাম, আবারও একটু বলে, যারা লেটে জয়েন করলেন, যে হচ্ছে এই যে যেমন আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা, এটা কিন্তু 30 মার্কের আপনার হচ্ছে গিয়ে পরীক্ষার হলে যে পরীক্ষা দিতে হবে। এবং এই যে 20 মার্ক যেটা, সেই 20 মার্ক হচ্ছে আমাদের প্রতিষ্ঠান থেকে দেবে, অর্থাৎ আপনাদের অ্যাটেন্ডেন্স, তারপরে হচ্ছে আহ, যে হোমওয়ার্ক যদি দেওয়া থাকে তাহলে সেই হোমওয়ার্ক, তারপরে হচ্ছে ক্লাস টেস্ট, সব কিছুর উপরে এই 20 মার্ক দেওয়া হবে। এবং শুধু 20 মার্ক না, এই যে আমাদের প্রতিষ্ঠান থেকে আরও যে 50 মার্ক প্র্যাকটিক্যাল, এটাও এটার উপর নির্ভর করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যারা ক্লাসে উপস্থিত হবেন না, বা হচ্ছে গিয়ে আহ, পড়াশোনা কম করে করবেন, তাদের ক্ষেত্রে আমরা আসলে কোনো দায়িত্ব নিব না। এটা আপনাদের নিজের ইসের ব্যাপার। যেহেতু দেখা গেল আপনি প্রত্যেক ক্লাসে উপস্থিত আছেন, তো সেই ক্ষেত্রে আপনার উপর আলাদা একটা টান অবশ্যই তৈরি হবে। আপনার এই 70-এর মধ্যে আমার 70 দিতে তো কোনো সমস্যা নেই, ব্যাপারটা এরকম। কিন্তু আপনি ক্লাসে আসলেন না, বা হোমওয়ার্ক যে এক্সাম থাকলো সেটা দিলেন না, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার এই মার্ক অবশ্যই কমবে।
এবং দেখা গেল আমরা এমন স্টুডেন্টও পাই তারা হচ্ছে গিয়ে একটা ক্লাসেও উপস্থিত হয় না। তো সেক্ষেত্রে পাস, তো এই যে প্র্যাকটিক্যালও তো এটাও তো 50-এর মধ্যে পাস মার্ক তো থাকে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা পাস না করলে আমাদের প্রতিষ্ঠান থেকে কোনো দায় দায়িত্ব নেওয়া হবে না, ঠিক আছে? অর্থাৎ আপনাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং যে পড়া ওটা হচ্ছে রেগুলার পড়তে হবে, আহ, এবং যে পরীক্ষাটা নেওয়া হয় একটা সাবজেক্ট শেষ করার পরে সেটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? তো এই বিষয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা বা বুঝতে কোনো সমস্যা আছে কিনা? স্যার আরেকটা কথা, সবাইকে বই কেনার কথা কি বলছেন কিনা, জি বা জি, বই বই কি কেনার বই কথা কিনতে হবে? বলছি। আচ্ছা, বই কেনার ব্যাপারে হচ্ছে গিয়ে অনেকে বলল যে বই কেনার লিংক যেটা ওইটা দিতে গ্রুপে, তো সেক্ষেত্রে আপনি ওই বই কোন জায়গা থেকে কালেক্ট করবে তাদের কন্ট্যাক্ট নাম্বার যদি থাকে তাহলে গ্রুপে দিয়ে দিয়েন, সবাই তাদের ওখান থেকে নিয়ে নেবে আর কি, কল করে হোক বা ওয়েবসাইটে যেয়ে হোক। আপু আপনি ওই যে ইয়ে করেন, ওই যে হোয়াটসঅ্যাপে আমাদের ওইখানে গ্রুপে দিয়ে দিয়েন, ওই বইয়ের নাম ওইটা দিয়ে দিয়েন, আমরা কিনে নিব, সমস্যা নেই। একটু বলে দিন যে কোন স্যার লাইব্রেরিতে গেলে সুবিধা বইয়ের হবে সেটা যে একটু। বইয়ের ছবি দেওয়ার মতন কিন্তু কোনো ডকুমেন্ট আমার কাছে, মানে বইটা আমার কাছে নেই। আপনি আচ্ছা, এর আগে নিয়ে গেছিলেন, বলেছিলেন যে বইটা ছবি বলেছিলাম। বইয়ের আচ্ছা আচ্ছা, ছবি তাহলে তো এইটা। আপনি ছবি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এই এইগুলো দিলেও তো হবে, এখান থেকে বইয়ের একটা ছবি এখান দিয়ে থেকে একটু দিচ্ছি। স্ক্রিনশট নেওয়ার ব্যবস্থা করে দিলে। বইয়ের ছবি সেটা করতে এটা পারি। আপনারা হচ্ছে গিয়ে যেহেতু 2 সেমিস্টারের 2টা বই, আপনারা ইচ্ছা করলে একবারে 2 সেমিস্টারের বই অর্ডার দিতে পারেন, তাহলে পারে এক্সট্রা সার্ভিস চার্জ আর কি দরকার হলো না। অর্থাৎ প্রাইম পাবলিকেশনের এইখান থেকে আপনারা হচ্ছে গিয়ে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার 2টা বইটা আর কি কালেক্ট অ্যাডভান্স একসাথে কালেক্ট সার্টিফিকেট করবেন। ইন কম্পিউটার টেকনোলজি, এটা 2টা সেমিস্টার হবে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। আর প্রকাশনীটা হচ্ছে প্রাইম প্রকাশনী। আচ্ছা, আপনার বইটা কি দুইবার কিনতে হবে নাকি একবার কিনলে হবে? একবারে 2টা বই ফার্স্ট কিনবেন সেমিস্টারটা আপনি, আলাদা। ও আচ্ছা। বা আপনি ইচ্ছা করলে 2বারও কিনতে পারেন, আমাদের কোনো সমস্যা নেই। মানে এটা হচ্ছে আপনার স্যার যে ফার্স্ট সেমিস্টার আর হচ্ছে সেকেন্ড সেমিস্টার হ্যাঁ হ্যাঁ, আপনাদের এই পুরো আলাদা আলাদা। কোর্স 2 সেমিস্টারে শেষ হবে, 6 মাস আচ্ছা, 6 মাস। তাহলে তো ফার্স্ট সেমিস্টারের জন্য কিনলে তাই না, তারপর এই পরীক্ষা শেষ হলো ওইটা আবার। ইচ্ছা সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু বই কালেক্ট করতে হবে, ঠিক আছে? অবশ্যই, দেখি খুব দ্রুত 2 একদিনের মধ্যে কিনে নিব। তাহলে স্যার আমরা কি বেরোবো? হ্যাঁ, তো আজকে আমাদের মূল কার্যক্রম শেষ। কারোর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, না হলে আমরা লিভ নিব। স্যার একটা স্যার আমাদের এই রিকোয়েস্ট ছিল। ক্লাসটা কি এভরিডে একই টাইম হবে? আচ্ছা, এবারে আসি, আমরা হচ্ছে গিয়ে 8টার সময় থেকে ক্লাস নিতে যাচ্ছি। কারোর কি সময় নিয়ে কোনো সমস্যা আছে? জি স্যার, একটু সময় আমার মনে নিয়ে হয় আর একটু একটু সমস্যা পিছাই ছিল। দিলে ভালো হয় স্যার। 9টা হলে ভালো হয়, 9টা। 9টা থেকে জি জি। 9টায় স্যার কারো ক্লাস সপ্তাহে কয়দিন হবে? এটা সেজুতি ম্যাম বলেন। এখন কিছুদিন সপ্তাহে একটা করে ক্লাস হবে। এরপরে কিছুদিন যাওয়ার পর থেকে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে, সপ্তাহে 2টা বা 3টা হবে। আর ওই যে টাইমটা একটু পিছাই দেন তাহলে ভালো হবে, কারণ 8টার টাইমটা আমার মনে হয় না সবাই উপস্থিত হতে পারবে। এটা আমার মনে হয় 9টা 9:30টার দিকে, 9:30 হলে মনে হয় বেশি ভালো, কারণ রাত হলে সবাই বাসায় ঢুকবে, প্লাস সবাই অ্যাটেন্ড হতে পারবে আমার মনে হয় আর কি। তারপরে বাকিরা যারা আছে সবার থেকে একটু ডিসকাস করেন যার যেটা মতামত। আচ্ছা, আমরা যদি রাত 9টায় নিই, কারো কি কোনো সমস্যা আছে কিনা? জি না, 9টায় দিলে ভালো হয়, আর না 9টায় 9:30 ভালো হতে হয়, পারে। 9টায় সমস্যা নেই। মানে 9টা হলে ভালো হবে। ঠিক আছে, ঠিক তাহলে আছে, তাহলে আমরা স্যার 9টাই করে আগামী দেন। রবিবারে আপনাদের আবার ক্লাস হবে রাত 9টা থেকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন এবং এই সময়ের মধ্যে সবাই বই কালেক্ট করে ফেলেন। তো ইনশাল্লাহ দেখা হবে আগামী রবিবারে। ইনশাল্লাহ ভালো ঠিক থাকবেন। আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।